এখন নারাই দলের মাহবুব আমার এই গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিস করলেন। আর একটি বিচ্ছেদ গানের অর্ডার করছে, গানটার নামও বইলা দিছে। আসলে আমার নিজের লেখা গান আমি গাইতে চাই না, কেউ কইলে আমি গাই না, এলে গাই না। তো যাই হোক, গাবো ইনশাল্লাহ। তবে এখন প্রশ্ন, তার উত্তর, তার জবাব তো দিতে হবে। কয় বিচার, হাসর যে বিচার হবে এটা কোন জায়গায় হবে, এর মধ্যে এই জায়গাটার নাম কি থাকবে, এর মধ্যে এই জায়গাটা আছে কোন জায়গায়, এরপরে সর্বপ্রথম কার বিচার হবে। দেখেন, প্রশ্ন কিন্তু করছে সাজায় গুজায়, কিন্তু বুঝনি উল্লার ফাটাফাটি। এখন সর্বপ্রথম কার বিচার হবে এই কথা যদি আমি বলতে যাই, তাহলে মা ফাতেমা, এই মা ফাতেমা আল্লাহর কাছে জবাব চাইবে, জবাব। যে ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, বিচার কার্য পরে শুরু করবেন, আগে আমার বিচারটা করেন। আমার কেন এই অবস্থা হইল, আমার স্বামীকে কেন বাড়িতে মারলো, এরপরে আমার বাচ্চারা কি অন্যায় করেছিল, এখন এই জবাব তো আল্লাহর কাছে নাই। তখন আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূলের দিকে তাকায় যে দোস্ত এবার। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন যে ফাতেমা, তোমার ছেলেদের বিচার আমার উপরে ছেড়ে দাও, তুমি আল্লাহর হুকুম মেনে তুমি জান্নাতুল আদানে চলে যাও। তখন একবার, দুইবার, তিনবার বললেন। তারপর মা ফাতেমায় বললেন যে ওয়ামান কালফানা, মানে আমার সঙ্গে আর কে যাবে। তখন আল্লাহ বললেন যে দোস্ত, তার বাচ্চা দুইটা দিয়ে দেন। এখন বাচ্চা দুইটা দিয়ে দিছে। এখন বাচ্চারা কয় যে ওয়ামান কালপানা, আমরা আমার মায়ের সঙ্গে যাব, আমার সঙ্গে, আমাদের সঙ্গে আর কে যাবে। তখন আমার প্রিয় হাবিব বললেন যে ইয়া রাব্বুল আলামিন, এখন কি করব। তখন আমার আল্লাহ বললেন যে হে আমার প্রিয় দোস্ত, আর দেরি করে লাভ নাই, ওর বাপকে দিয়ে দেন। তখন এই যে মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই যে চারজন গেলেন কোথায়, জান্নাতুল আদান। মানে এই জায়গাটার নাম হইল, মানে সবচেয়ে এই গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ নিজে আকর্ষণীয়, নিজে শখ করে যে বেহেশতটা তৈরি করছে, এই বেহেশতটার নাম হইল, বেহেশত আছে 7-8টা বেহেশত আছে, কিন্তু এই 7-8টা বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম হইল জান্নাতুল আদান। এই আদানে চলে গেলেন মা ফাতেমা, হাসাইন, হুসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। এখন বিচারটা কার হইছে, এখন তুমি নিজেই বুঝে নেও, আমি আর কি বলবো। তারপর এখানে আরেকটা প্রশ্ন করলেন যে বিচারটা যে হবে, বিচারটা যে জায়গায় হবে, এই জায়গাটার কি নাম থাকবে। এই জায়গাটার নাম থাকবে হায়েজা হুম্বি সাহারার মাঠ। হাদিস দলিল অনুসারে যদি আমি বলি, তাহলে এই জায়গাটার নাম থাকবে হায়েজা হুম্বি সাহারার মাঠ। এরপর এই জায়গাটা কোন জায়গা, জায়গাটার নাম কি, আরাফাতের ময়দান। মানে হাসর যে জমায়েত করবেন, এই হাসর জমায়েত করবেন কোন জায়গায়, আরাফাতের ময়দানে হাসরের মাঠ জমাইবেন। এই আরাফাতের ময়দান আছে এখন বর্তমানে আরব কান্ট্রিতে আছে। শেষ করলাম। এইগুলি আলাপ আলোচনা করলে অন্তত একটা বিষয়ের উপরে কথা বলা যায় 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু মানুষ আসছে যে পালাটাও কিছু শুনতো, এর মধ্যে কিছু আকর্ষণীয় গানও শুনতো, তাই আমি এত কথার দিকে আমি যাইতাম না। এখন তোমার কাছে, তুমি যেহেতু বিচার নিয়ে করছো,
আর কিয়ামত নিয়ে যেহেতু আলাপ আলোচনা করছো, এখন তোমার কাছে আমার একটা কথাই আমার জানার থাকবে, তুমি একটু বলবা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দুইজন লোক যে শহীদ হইছে এই পৃথিবীতে, আমি আবার বলতেছি তুমি বোঝার চেষ্টা করো, আমি কিন্তু ইঙ্গিতে কথাটা বলতেছি, এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শহীদ হইছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে এমনই দুইজন প্রধান ব্যক্তিকে শহীদ করলেন যে ব্যক্তির আর প্রাধান্য আজীবনেই থাকবে, হাসরের বিচার শেষ হওয়া পর্যন্ত থাকবে, এটা ইহকালেও থাকবে পরকালেও থাকবে। যখন হাসরের বিচার কার্য শেষ হয়ে যাবে তখনও এই দুইজন ব্যক্তির মূল্যায়ন থাকবে। এই দুইজন ব্যক্তিকে যখন শহীদ করলো তখন এইটাও তো একটা কেমন হইছে গো, সাপ্লাই যেহেতু কইতাছে যে আমি আজকে মারা গেলাম, আমার জন্য আজকে এইটাই কেমন, একজন আরেকজনরে মাইরিয়ালো তার জন্য এইটাই কেমন। এই পৃথিবীতে যে দুইজন লোককে শহীদ করলো, যারা করছে এইটাও তোমার মতো একজন নারীর ষড়যন্ত্র নিয়েই কিন্তু করছে, এই তোমার মতো একজন নারীর ষড়যন্ত্র নিয়ে করছে। আমি একটু জানতে চাই, এই যে দুইজন ব্যক্তিকে যে শহীদ করলো, এই যে কেমনটা যে হইল দুইজন ব্যক্তির, এটার মাস কত ছিল, হিজরি কত ছিল, গণনা কত ছিল, সাল কত ছিল, সন কত ছিল? কথা আমার একটাই, আর কোনো কথা আর কোনো প্রশ্ন কইরে আমি তোমারে এই বুঝ আমি দিতে চাই না। এখন আমি একটা বিচ্ছেদ গান করে আমি বসবো। শত কষ্ট শত কষ্ট শত কষ্ট শত কষ্ট শত কষ্ট মানুষের জীবনটাই কষ্টের জীবন, আমার জীবনটা কষ্টের জীবন, জীবনে যা পাইলাম খালি কষ্টই পাইলাম। তাই গানে বলছে কি, শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। সমাজ আমারও জীবনে এলো দ্বিধার দ্বন্দ্ব, মানুষের জীবনে আসে ভালো আর মন্দ।
জীবনে এলো বিদায় আর বন্ধ কুলোটার কারণে আমি কুলোটার কারণে আমি হয়ে গেছি অসহায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় মানুষে হইয়াছে বেহুশ সেই লোভের কারণে মানুষে 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 ও বন্ধুরে আবার মানুষে হইয়াছে বেহুশ সেই লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে মানুষে হইয়াছে বেহুশ সেই লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে নয়নে ভঙ্গিমা দেখায় নয়নে ভঙ্গিমা দেখায় আরে আরে ফিরে যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় অসৎ লোকের সঙ্গ লয়ে অসতী হয়ে গেলে বুঝলে না রে ওরে মানুষ নিজেকে হারাইলে অসৎ লোকের সঙ্গ লয়ে তারা হয়ে গেলে বুঝলে না রে ওরে মানুষ নিজেকে হারাইলে ওই হবিলে নামের মালা ওই হবিলে নামের মালা ওই হবিলে নামের মালা করিল তোমার গলায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায় সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়
দুঃখ গানে